আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহু তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই জুমার দিনে যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার বান্দাদের ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে নিয়ে আজকে জুমার দিনে 2 রাকাত নামাজ আমার আপনার উপর ফরজ করেছে দেখেই আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? দেখেন, অনেক মানুষ কিন্তু এখনও বাড়িতে এমনি বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের ভিতর থেকে আমাদেরকে পছন্দ করে নিয়ে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, ঠিক কিনা? দেখেন, ওই মানুষদের সাথে আমরাও বসেছিলাম, আমরাও এতক্ষণ যাবৎ তাদের সাথে কথাবার্তা বললাম, কিন্তু যখনই আজান হয়ে গেল কিংবা জুমার সময় আসলো আর কিন্তু আমার মনটা ওই জায়গায় থাকলো না, ঠিক কিনা? যদি আপনি মুত্তাকিন বান্দা হন, মুমিন বান্দা হন, যখন আজান হয়ে গেছে, জুমার সময় হয়ে গেছে, আগেকালে মুরব্বীরা বলছে যে সূর্যের দিকে তাকালে নাকি মনে হয় নামাজের সময় হয়েছে, আবার হচ্ছে মানে এখন সিহারি টাইম শেষ, ইফতারের টাইম শুরু, ঠিক কিনা? আমার দাদা এরকম অনেক বলছে, আমার দাদাকে দেখি না, আমার দাদির কাছে শুনছি, আমার দাদি অনেক দিন আমাকে বলছিল এরকম, তা আজান দেয় না, আজানের রক্ত শুরু হয়েছে। তাহলে আগেকালে মানুষদের কথাগুলো বলছে, কিছু কিছু কথা নমুনা তাদের একেবারে ঠিক, ঠিক না? একেবারে কিন্তু ঠিক। তো যাই হোক, দেখেন, আমরা ওই মানুষদের ভিতরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন জুমার দিন, একটা হজের দিনে। হ্যাঁ, আমরা আল্লাহর দরবারে আবার শুকরিয়া দিই, সকলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ওযু সম্পর্কে। আমাদের ওযু করতেছি, এই ওযুটা আমার ঠিক হচ্ছে কি না? তাহলে নামাজের চাবি হচ্ছে কি? নামাজের চাবি হচ্ছে ওযু। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। হ্যাঁ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। তাহলে আসেন, আমি যে আয়াতখানা পাঠ করে নিয়েছি সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতে বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য মানে রেডি হও, সালাতের জন্য তৈরি হও, তখন তোমরা তোমাদের মুখ মণ্ডল হাত পা সুন্দর করে ধৌত করো, মানে পবিত্রতা করো, পবিত্রতা অর্জন করা ফরজ। এটা আল্লাহ তাআলা বলেন। যখন সালাতের জন্য আমরা তৈরি হইলাম, মানে রেডি হলাম, এখন সালাত আদায় করব, এমন পর্যায়ে অনেক লোকই পাওয়া যায় মনে মনে ভাবে ওযু তো জোহরের সময় করেছি, আছে কি না, আছে কি না, আবার মনে হয় আছে, আসরের নামাজ পড়ি। হ্যাঁ, আজকে শোনেন, যদি আপনার এই রকম অনুভব হয় যে আমি জোহরের সময় ওযু করছি, হ্যাঁ ওই ওযুতে নামাজ পড়ছি, এখন আসরের সময় হয়েছে, এখন মনে হচ্ছে আবার মানে মনের ভিতরে গন্ডগোল, উল্টা পাল্টা, তাহলে ওই সময় আপনাকে ওযু করাটা মানে ওযু করে নিয়েই উত্তম। এটাই আসছে একটা উত্তম কাজ। যদি এইরকম গন্ডগোল আপনার মনের ভিতরে মনে হয় যে জোহরের সময় সালাত করলাম, এখন ওযু আছে কিনা মনে হচ্ছে আছে, কোনো কিছু করি নাই, সেই হিসাবে আসরে নামাজের সময় হয়ে গেছে, সালাত আদায় করে নেই, যদি এরকম মনে হয়, অবশ্যই আপনি ওগুলো সব বাদ দিয়ে আগে ওযু করে নেবেন। তাহলে আসেন আমরা যে ওযু করি, আমরা যে ওযুর দিকে চলে যাই, যখন ওযুর স্থানে যাই, এই যে টেপে কিংবা টিউবওয়েলে যেটাই বলে, আমরা ওযু করব ধীরে স্থিরে, এই যে পানি অপচয় করি, এটারও হিসাব দিতে হবে কিনা? সব কিছুরই হিসাব আল্লাহর কাছে দিতে হবে।